না বন্ধুরা, আমি কখনোই এটা দাবি করছি না যে এই কুরকুরেটা দোকানের মতন বা তার থেকেও সেরা। তবে এটা দাবি করতেই পারি যে এটা খেতে অসাধারণ হয়, দারুণ ক্রিস্পি হয়। আর সেটা আপনারা আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝেছেন। আর এটা বানাতে আটা বা ময়দাও লাগবে না। একটা ডো দিয়ে আজকে আমি 2 রকম কুরকুরে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আর এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়ে নিয়েছি। এটা গোবিন্দভোগ চাল, তবে আপনারা যে কোনো ধরনের আতপ চাল বা বাসমতি রাইসও নিতে পারেন। হাতে সময় থাকলে চালটা ধুয়ে শুকিয়ে নেবেন, আর তা না হলে আমার মতন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে চালটাকে ঢেলে খুব ভালো করে মুছে নেবেন। এখন এই ভালো করে পরিষ্কার করে নেওয়া চালটা আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এটাকে গ্রাইন্ড করে একদম ফাইন বা মিহি পাউডার তৈরি করে নেব। একটা চালুনির সাহায্যে অবশ্যই চেলে নিতে হবে, যাতে চালের যে বড় বড় দানা সেগুলো আলাদা করে নেওয়া যায়। এখন এগুলোকেও আমি গুঁড়ো করে নেব আর একবার, আর তারপর আবার আমি এর মধ্যে ভালো করে চেলে নেব, নিয়ে মিশিয়ে দেব। আচ্ছা বলে দিই বন্ধুরা, আপনারা যদি বাজার থেকে চাল গুঁড়ো এনে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। এবার যে অবশিষ্ট অংশটা পড়ে আছে দেখুন, খুবই অল্প, এটা ফেলে দিচ্ছি। এখন এগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে এই চাল গুঁড়োটা দিয়ে লো ফ্লেমে মোটামুটি মিনিট 3 ধরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর তারপর একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। মিক্সিং বোলের ওপর চালুনিটা রেখে দিয়েছি। যে বাটিতে মেপে চাল নিয়েছিলাম সেই বাটিতে মেপে হাফ বাটি নিয়ে নিলাম বেসন। এটা ছোলার বেসন। 1/3 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিলাম নুন। নুন পরে আরও লাগবে, সেটা পরে ব্যবহার করব। সব কিছু ভালোভাবে চেলে নিয়ে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিলাম। আচ্ছা, ওই কড়াইটাই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওই একই বাটিতে মেপে 1.5 বাটি দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রয়েছে। জলটা দিয়েই এর মধ্যে যে ড্রাই মিক্স মানে যে শুকনো উপকরণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম, আর ওই হ্যান্ড হুইস্কারের সাহায্যে সব কিছু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, যাতে কোনো লাম্প না তৈরি হয়। এখন জলটা গরম হতে হতে দেখুন এটা আস্তে আস্তে এই রকমভাবে শুকিয়ে আসবে, কড়াইয়ের গায়ে লেগে যাবে। সব মিলিয়ে মোটামুটি মিনিট 4 সময় লাগবে। আর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে এমনি রেখে দেবো, যাতে চাল গুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 5 হয়ে গেছে। এখন এটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এখন কিন্তু বেশ গরম, তা সত্ত্বেও আমাদের এটা হাত দিয়ে এখন মেখে নিতে হবে। 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে মাখতে সুবিধা হয়, মাখার সময় হাতে লেগে না যায়। মোটামুটি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন। আসলে এই পর্যায়ে এসে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এটা আরও অনেক বেশি ক্রিস্পি হবে। একান্ত না থাকলে এখানে 2 টেবিল স্পুন ময়দা ব্যবহার করবেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই ভালো। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ভিজে সুতির কাপড় ভালো করে নিংড়ে নিয়ে ঢেকে রাখলাম। আর এই যে ডোয়ের দ্বিতীয় পোর্শনটা আছে সেইটাতে আমি এখন একটা জিনিস মেশাবো। আমি প্রথমেই বলেছিলাম একটা ডো দিয়ে আমি 2 ধরনের কুরকুরে বানিয়ে দেখাবো। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। টমেটো সসও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু নরম মনে হলেও একটু পরেই ডোটা একদম ঠিকঠাক হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক এই রকম। এখন এগুলো থেকে কুরকুরে বানিয়ে নেব। প্রথমে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আরও একবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আচ্ছা, একটা মজার ব্যাপার বলে দিই বন্ধুরা, আজকে এই কুরকুরেটা কিন্তু আমরা কোনো মেশিনের সাহায্যে বানাচ্ছি না, সম্পূর্ণ হাত দিয়ে বানাবো। এইরকম একটা পোর্শন হাতের সাহায্যে গোল করে নিলাম প্রথমে। তারপর এই আঙুলের সামনের অংশটা দিয়ে একটুখানি লম্বাটে করে শেপ করে দেব, মানে একটু রোল করে করে এরকম শেপ করে দেব। আঙুলের ভাঁজে এটাকে রোল করলে এরকম শেপ নিজের থেকেই হয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে একটা কুরকুরে এরকম দিয়ে দেখে নিচ্ছি যে এটা লেগে যাচ্ছে নাকি বা ছড়িয়ে যাচ্ছে নাকি। দেখে নিলাম ডোটা একদম ঠিকঠাক আছে। তো এখন পরপর এর মধ্যে সবকটা কুরকুরে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে যদি এটা প্রথমে ভেঙে যেত বা কড়াইয়ের নিচে লেগে যেত তাহলে আমাদের আরেকটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করতে হতো। যাই হোক,
প্রথমে কুরকুরেগুলো কড়াইতে দেওয়ার পরে আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, কিন্তু আসলে সেটা হবে না, প্রত্যেকটাই তেলের ওপর ভেসে উঠবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। কুরকুরেগুলো ভাজার জন্য কিন্তু মিডিয়াম হিট প্রয়োজন, মানে একদম লো নয় আবার একদম হাই নয়। একদম হাই হিটে ভাজলে যেহেতু বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো একটু পরেই সেটা নরম হয়ে যাবে, আর লো হিটে ভাজলে তেল অ্যাবজর্ব করে নেবে। সুতরাং মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে, আর ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। তবে এই রকম কালার হবে, আর এরকম কালার হলে এগুলো তেল থেকে তুলে নেবেন। দেখুন একদম পারফেক্ট। এগুলো কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করে না, সেটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আওয়াজটা শুনছেন বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে। এখন এগুলো গরম আছে, আর এই গরম অবস্থায় এর মধ্যে অল্প একটুখানি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ দিয়ে দিলাম নুন। এখানে বিট নুন ব্যবহার করতে পারলে ভালো। এর মধ্যে চাইলে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা পাউডার, বা একটুখানি চিনি গুঁড়ো বা টমেটো পাউডার, এই সমস্ত যেটা আপনাদের ইচ্ছা সেটাই আপনারা অ্যাড করতে পারেন। এবার আওয়াজটা শুনুন, আর ভেতরটা দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা হয়েছে, তাই না? আর ঠিক একই রকমভাবে ডোয়ের যে পোর্শনটাতে আমি টমেটো কেচাপ দিয়ে মেখে রেখেছিলাম সেই পোর্শনটা দিয়েও বানিয়ে নিয়েছি, আর সেগুলো দেখতে এই রকম হয়েছে। এইগুলোর টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। বেশ একটা টক মিষ্টি, মানে টমেটো সসের যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট পাবেন। এগুলোও কতটা ক্রিস্পি হয়েছে দেখলেন তো বন্ধুরা। এগুলোতেও ইচ্ছা মতো মশলা মাখিয়ে নিতে পারেন, তবে গরম অবস্থায় মাখাতে হবে। তাহলে আর দেরি কেন, আজকেই বাড়িতে এটা বানিয়ে নিন, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।